ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। কি করেন আপনি? আমি কোনো কর্ম পাই না, আমি কর্ম করতে পারি না। কর্ম করতে পারেন না, কর্ম করতেন না। মানে ফিজিক্যালি কন্ডিশন ভালো না। না, আচ্ছা, আচ্ছা। তো আপনার বয়স কত এখন? 42 42। আচ্ছা, আচ্ছা। আপনার বাসা কি এখানে? বাসা থেকে গেলে সকালবেলা। আচ্ছা, আচ্ছা। এখানে কি ঘুরতে আসছেন? এখানে আসছি, আমার এখানে একটু জায়গা দিচ্ছে বলে বাড়ি করার মতো অনেক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি একাই থাকেন এখানে? মানে রান্না বান্না এগুলো সব একাই? এখানে আর কেউ নাই? না, আচ্ছা, তাহলে আপনার সমস্যা হয় না? এখন ওই পাশের বাড়িতে মা আছে, উনি বুড়ো হয়ে গেছে, উনি এখন ভাত মাটি দেয়নি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বিয়ে কেন করলেন না? বিয়ে করি নাই, বাবার বাড়ি কোনো যেতে পারি না, সব ভাইয়েরা পরিচয় দেয় না। বুঝতে পারে না। আমি একটা শুনতে বাড়ি করছি। আচ্ছা, পাখির বাড়ি দেখতে থাকতাম শিয়ার। আচ্ছা, আচ্ছা। এই কারণে বিয়ে করতে পারি না। বিয়ে করেন নাই। তো যদি কোনো অপরচুনিটি আসে, যদি কোনো সুযোগ আসে তাহলে কি বিয়ে করবেন? এখন সৎ ভাইরা মানে মাইনা নিছে না, বুঝছেন? আচ্ছা, সৎ ভাইরা বহুত দিন আমাদের বিচার দিয়েছে, সেটাই করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মূল বিষয় হচ্ছে এখানে ওনার নামে বেশ কিছু জমি ছিল। যে উনি একা থাকার কারণে যে জমিগুলো কেউ একজন বা ওনার আত্মীয়স্বজন যারা ছিল তারা নিয়ে গেছে। এখন সে বিক্রি করে দিছে। তো যাই হোক, যদি প্রপার ডকুমেন্ট নিয়ে যদি প্রশাসনের কোনো ব্যবস্থা নেয় তাহলে 100% উনি পাবে। বাট সেই প্রশাসনিক ব্যবস্থা নেয়ার মতো তার কেউ নাই। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তো উনি এখন পর্যন্ত বিয়ে করে নাই। আর বিয়ে না করার কারণে ওনার আত্মীয়স্বজন সেই সুযোগটা কাজে লাগে ওনার সহায় সম্পত্তি যা আছে সবই আত্মসাৎ করছে। তো যাই হোক, এই বাইক এখানে পেয়ে গেলাম গাজীপুরের ফিরোজ আলী মাস্টার পাড়া মাস্টার পাড়া এলাকাতে। তো ওনার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, সবগুলো শেয়ার করুন, সব কিছু শুনলাম। তবে উনি এখন পর্যন্ত ইন্টারেস্টেড। যদি কেউ বিয়ে করতে চায়, ওনার সহায় সম্পত্তি বলতে যা আছে সব ওনার আত্মীয়স্বজন নিয়ে গেছে। এখন থাকার মতো অল্প একটু জমি আছে, সেখানে সে একাই থাকে। ওনার মা মাঝে মধ্যে এখানে রান্নাবান্না করে নিয়ে আসে এবং সেটাই সে খাওয়া দাওয়া করে। আর কেউ যদি ইন্টারেস্টেড হন যে ওনার পাশে দাঁড়াবেন, হ্যাঁ, আর এই মুহূর্তে ওনার বয়স 42+। আর দেখছেন ওনার লুকিংটা কিন্তু মার্শাল্লাহ খারাপ না, বাট অযত্নে অবহেলায় কিন্তু স্বর্ণ নাকি এরকম একটা প্রবাদ আছে। তো যাই হোক, অযত্ন অবহেলায় যা হয় আর কি। তো মার্শাল্লাহ দেখতে কিন্তু খারাপ না। তো সে এখন পর্যন্ত ইন্টারেস্টেড। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন ওনাকে বিয়ে করার মতো তাহলে সে রাজি আছে। তো যাই হোক, এখন সে যাযাবর জীবনযাপন করতেছে, খুব একটা ভালো অবস্থান না। তবে ওনাকে কেয়ারটেক বা দেখভাল করার মতো কেউ একজন প্রয়োজন। তো যাই হোক, মূল বিষয় হলো যে আপনার কিছু বলার আছে? বাড়িটি খোলা আছে, গাড়ি আছে, বাইরে সব বাইরে বাইরে আসতেছে ডোরটা। আপনি ভয় দেখেন? আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, এখানে দুঃখজনক বিষয় আরেকটা হচ্ছে যে ওনার যে ভাইয়েরা ওনাকে হুমকি দামকি দিয়ে থাকে সবসময়। আর উনি এই মানে কোনো রকম যে খুব কষ্টে জীবনযাপন করছে, এই বিষয়টা খুবই দুঃখজনক। কারো জীবন যেন এরকম না হয় সেই আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।